38 yes sir 39 ট্রাফিক কন্ট্রোল ডিভাইস ওই যে প্রথম ক্লাসে যেটা পড়াইছিলাম হাইওয়ে কম্পোনেন্ট কয়টা মনে আছে তিনটা মাঝখানে একটা জিনিস পড়াইছিলাম কন্ট্রোল ডিভাইস রোডওয়ে এনवायरमेंट রোড ইউজার ভেহিকল তারপরে এনवायरमेंट মাঝখানে বলছিলাম যে এগুলোকে স্মুথলি করার জন্য আরেকটা কম্পোনেন্ট দরকার সেটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস তো ট্রাফিক কন্ট্রোল ডিভাইস হচ্ছে কাজ কি ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের পারপাসটা কি টু রেগুলেট কাদের রেগুলেট করতে হবে ট্রাফিক ওই যারা ইউজ করবে টু ওয়ার্ন সতর্ক করা টু গাইড ভেরি সিম্পল রেগুলেট করব ওয়ার্ন করব গাইড করব কিভাবে সম্ভব আমরা দেখব কেন করব তাদেরকে এটা টু এনশিওর সেফ এন্ড স্মুথ ফ্লো টু এনশিওর সেফ এন্ড স্মুথ ফ্লো বাই দ্য ওয়ে প্রিভিয়াস লেকচারে যদি এমন কোনো কোশ্চেন আসে তোমাদের যে why lower speed limit is required অথবা do you think that lower speed limit is required to be posted in a road segment এরকম কোশ্চেন যদি আসে I wish you can answer that question আচ্ছা এখন এখানে যেটা আসলো এটা হচ্ছে অবজেক্টিভ অফ ট্রাফিক কন্ট্রোল ডিভাইস ট্রাফিক কন্ট্রোল ডিভাইস তিন ভাবে হতে পারে তিন প্রকার হতে পারে কি হতে পারে নাম্বার 1 হচ্ছে সাইন ট্রাফিক সাইন তারপর হতে পারে রোড মার্কিংস আর হতে পারে ট্রাফিক সিগন্যালস বুঝে গেল ট্রাফিক কন্ট্রোল ডিভাইস কয় ধরনের হতে পারে বেসিক্যালি থ্রি টাইপস সাইন মার্কিংস সিগন্যাল এগুলো তোমরা সিগন্যাল সবাই দেখছো यस রোড মার্কিং ও দেখছো রোড সাইন দেখছো এটা এখন একটু পরিচয় করা দেওয়া দরকার আমরা একটা করে আসি সরি কমন একটু ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের কিছু কমন রিকোয়ারমেন্ট আছে হোয়াট আর দোজ ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের কিছু কমন রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট বলো প্রথমটা বলো তো to fulfill a need যেখানে প্রয়োজন আছে সেই জায়গায় আমি ট্রাফিক কন্ট্রোল ডিভাইস দিব আদারওয়াইজ দিব প্রয়োজন আছে যে দিব কেন তোমার যেখানে ব্রিজের প্রয়োজনের জন্য ব্রিজ বানাইতে হবে তাই না আছে না অনেক নাটক দেখো না যে নদীর মাঝখানে বা নদীর মাঝখানে ব্রিজ আছে আর দুই পাশে রাস্তা নেই আছে না সো ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আগে নিড থাকতে হবে তাই না তুমি খেতে পারো একটা বার্গার তুমি পাঁচটা বার্গার দিলাম চারটা ওয়েস্টেজ হয়ে যাবে অথবা তোমার ক্ষুধা নাই তোমাকে আমি দিলাম তুমি খাবে সেটা অথবা তার কদর থাকবে তাই না কদর থাকবে যেমন সবাই তো টেনে টুনে ইঞ্জিনিয়ার হতে চাও না সবাই কি মেন ইঞ্জিনিয়ার হতে চাও তোমরা কি ইঞ্জিনিয়ারিং অর্জন করতে চাও নাকি কেউ তোমাকে খাওয়াই দিকে এটা চাও না তোমাদের এখানে কেউ তো আছে যাদের ঠেলে পাস করাই দিতে হয় এরকম আছে না তো ঠেলাপাটি কিন্তু রিকোয়ারমেন্ট না একটা ডিগ্রি এই জন্য ওকে ঠেলতে হচ্ছে কিন্তু যার নিড হচ্ছে না আমার একটা ডিগ্রি অর্জন করতে হবে তাকে কিন্তু ঠেলা লাগবে না টাইমলি ক্লাসে আসবে ঠিকমতো পড়ালেখা করবে অ্যাটেন্টিভ থাকবে ক্লাসে এইটা হচ্ছে প্রথমটার এক্সপ্লেনেশন এবং প্রত্যেকটার এগেনস্টে একটা করে কোশ্চেন আসতে পারে কিন্তু প্রত্যেকটার এগেনস্টে একটা করে কোশ্চেন আসতে পারে নিড ছাড়া আমি কেন যদি নিড ছাড়া আমি কোনো সিস্টেম দেই তাহলে তাকে কি রেসপেক্ট করবে কেউ নেক্সট দুই নাম্বার কি তুমি পড়ো দুই নাম্বারটা command attention and respect of drivers and pedestrians পথচারী এবং ড্রাইভারদের অ্যাটেনশন এবং রেসপেক্ট কি করবে পেতে হবে এমন একটা জিনিস দিবা সেটাকে যেন সে ড্রাইভার বা পেডেস্ট্রিয়ান রেসপেক্ট করে রাস্তায় দেখবে অনেক জায়গায় ট্রাফিক সাইন বা সিগন্যাল দেওয়া আছে কিন্তু রেড দেখা যাচ্ছে বা ট্রাফিক ক্রস করে যাচ্ছে তার মানে ডু ইউ থিংক দ্যাট ট্রাফিক ইজ শোয়িং রেসপেক্ট টু দ্যাট সিগন্যাল লেখা আছে ডোন্ট ক্রস করে চলে যাচ্ছে তাহলে কোনো রেসপেক্ট হচ্ছে এটা
বা অ্যাটেনশন ড্র করতেছে সেটা আননেসেসারি ওরকম জায়গায় দিব না। যেখানে প্রয়োজন নাই সেখানে যদি দেই তাহলে কি হবে, ডিসরেসপেক্ট। যেখানে একটা পার্টিকুলার সাইনের প্রয়োজন নাই সেখানে যদি দেওয়া হয় তাহলে ট্রাফিক এন্ড ড্রাইভাররা কি করবে, ডিসরেসপেক্ট করবে। তাহলে দুইটা জায়গায় যখন ডিসরেসপেক্ট করবে তার একটা ট্রেন্ডস তৈরি হয়ে যাবে, তাই না? ট্রেন্ডস তৈরি হয়ে যাবে। তোমরা যখন ক্লাসে লেট করবা, প্রত্যেকদিন যদি আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেই তখন তোমাদের লেট করার প্রবণতা বাড়বে। তো সিমিলারলি একটা দুইটা তিনটা জায়গায় যখন প্রয়োজন নেই তুমি দিচ্ছ তখন কি ডিসরেসপেক্ট করবে, তাহলে একটা তার হ্যাবিট ডেভেলপ করবে। এই হ্যাবিটের জন্য যে জায়গায় প্রয়োজন আছে সেখানে যখন দিচ্ছ তখনও সে ডিসরেসপেক্ট করবে, তাহলে তখন অ্যাক্সিডেন্ট হবে, তাই না? তিনটা চারটা জায়গায় দিচ্ছে, এক জায়গায় প্রয়োজন আছে, সো তিন জায়গায় ভায়োলেট করে করে দেখছে কোনো সমস্যা নেই, তো চতুর্থ জায়গায় ভায়োলেট করবে তখন সে ক্রাইসিসে পড়বে। সেটাই বলা হচ্ছে। 3 নাম্বার, convey clear and simple meaning. কনভে ক্লিয়ার এন্ড সিম্পল মিনিং। এমন জায়গায় দিবা, এমন ভাবে দিতে হবে, বা সিম্বলটা এমন হতে হবে অথবা সাইনটা যেন ক্লিয়ার থাকে, হেজি না থাকে, ক্লিয়ারলি বুঝবে। যে স্পিড তুমি 45 দিয়ে দিলা, আরে ভাই 45 কি লোয়ার না আপার, এটা একটা কনফিউশন থাকে না? থাকবে না অনেক সময়। আমাদের দেশে আমরা লোয়ার দিয়ে যেহেতু অভ্যস্ত না, আমরা মনে করি এটা হায়ার, বাট যেখানে লোয়ার প্রভিশনটাও আছে সেখানে 45 যদি আমি লিখি স্পিড লিমিটের একটা সাইনে লিখে দিলাম 45, তাহলে এটাকে লোয়ার স্পিড লিমিট নাকি আপার স্পিড লিমিট? আই রিমেন ইন কনফিউশন অলওয়েজ। How do you know that? So there are different of opinion. আমি বলতে পারি লোয়ার স্পিড লিমিট, why you are telling upper? Why? 60 or lower. 60 or I'm 45. In বাংলাদেশ আমাদের এই কনসেপ্টটা নাই যে স্পিড দেওয়া মানে এটা আমি ধরে নিচ্ছি এই স্পিড ক্রস করবে, তাই না? এই বাংলাদেশ, বাট আইডিয়ালি কি লোয়ার স্পিড লিমিট দেওয়ার কথা না? এক্সপ্রেসওয়েতে যেখানে গাড়ি চলতেছে 60 কিলোমিটার/আওয়ার, সেখানে যদি একটা সার্টেন পার্সেন্টেজ অফ ভেহিকেল চলতে থাকে 30 কিলোমিটার/আওয়ারে, তাহলে কি হবে? তোমার মেজাজও গরম হবে। তুমি যদি 60 কিলোমিটার চালাচ্ছ, তোমার সামনের গাড়িটা 30-তে চলতেছে, তাই না? তুমি পিছনে যে আছো তার মেজাজও কিন্তু গরম হবে, মনে হবে ওর পিছনে গিয়ে লাগাই, তাই না? এরকম হবে না? কলিশন হওয়ার সম্ভাবনা থাকে, অথবা নাও যদি হয় তাকে ওভারটেক করার টেন্ডেন্সি থাকবে। ওভারটেকিং, ইয়েস ইট ইজ পারমিটেড, বাট ওভারটেকিং ইজ অলসো রিস্ক। আচ্ছা যাও, যেটা বলতেছিলাম কোনটা জানি, কনভে ক্লিয়ার এবং সিম্পল মিনিং। তারপর অনেক জায়গায় দাগ দেওয়া থাকে, সাদা দাগ, ইয়েলো দাগ, আবার দাগগুলো কাটা কাটা দাগ। সো এটা কিন্তু বুঝতে হবে যে হোয়াট ডাজ ইট মিন, একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। ভাই কোনো কনফিউশন থাকলে তুমি লিখে দাও 45 দিয়ে আপার স্পিড লিমিট, অথবা ম্যাক্সিমাম শব্দ লিখে দাও, মিনিমাম শব্দ লিখে দাও, মানে ক্লিয়ার মিনিংটা বুঝাতে হবে তাদেরকে, রোড ইউজারকে। গিভ ইউজার টাইম ফর প্রপার রেসপন্স। তুমি এদিক দিয়ে যাচ্ছ, সামনে একটা স্কুল আছে, হর্ন বাজানো নিষেধ, অথবা তোমার স্পিড কমাতে হবে, তাই না? স্পিড কমাতে হবে। তো এই স্কুলটা হচ্ছে ওই জায়গায়, তুমি ঠিক এই মুখে এখানে দিলা যে স্পিড কমাও, ওকে সময় পাবে স্পিড কমানো? তাহলে কি করতে হবে, একটু আগে থেকে দেখতে হবে। তাহলে ওই যে রেসপন্স টাইম আগে শিখেছিলাম একদিন, ও যেন বুঝতে পারে মেসেজটা তার কাছে আসবে, পারসিভ করবে কি মেসেজ দিচ্ছে আমাকে, বলছে যে স্পিড কমাও, তাই না? সে তখন 80 কিলোমিটারে চলতেছে, স্পিড কমাও। অথবা বলা থাকবে যে সামনে স্পিড ব্রেকার, এখন স্পিড ব্রেকারটা ওইখানে, তুমি একদম তার ইমিডিয়েট সামনে যদি একটা সাইন পোস্টিং দাও, কি সময় পাবে স্পিডটা কমানো, যে সামনে স্পিড ব্রেকার আছে আমাকে, তাহলে কি ধাক্কা লাগবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠিক না? সেটাই বোঝানো হচ্ছে, মানে এমন ডিস্টেন্সে দিতে হবে অথবা এমন জায়গায় দিতে হবে যাতে রোড ইউজাররা ওইটা দেখে তার অ্যাকশনটা নেওয়ার সময় পায়। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? নেক্সট 5 নাম্বারটা পড়ো।
be uniform in design and be applied and placed in a consistent manner. একটা রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, সব জায়গায় বাম পাশে লেখা আছে স্পিড লিমিটটা, সব তোমাকে যে মেসেজ দিচ্ছে বাম দিকে রাস্তা, হঠাৎ করে কিছু দূরে গিয়ে দেখবা ডান দিকে একটা সিগন্যাল গেল আর একটা মেসেজ গেল, তুমি ডান দিকে তাকাবা কখনো? আচ্ছা, তুমি সব জায়গায় দেখলা স্পিড লিমিট গুলো মনে করো যে চার কোণে একটা বক্সের মধ্যে লেখা, তাই না? হঠাৎ করে এক জায়গায় গিয়ে দেখলা তিন কোণে একটা জায়গায় লেখা, এটা কি ইউনিফর্ম হলো? একটা সেম মেসেজের জন্য সেম টাইপের জিনিস হতে হবে, মোট কথা সেম মেসেজ কনভে করার জন্য সিমিলার টাইপ অফ সাইন অথবা মার্কিং হতে হবে। বুঝতে পেরেছি? কোন জায়গায় একটা লাইন দিয়ে বলতেছো এইটা লাইন ক্রস করা যাবে না, কোন জায়গায় ডাবল লাইন দিয়ে বলতেছো এটা ক্রস করা যাবে না, এটা হবে একই কনভেনশন থাকবে। বি ভিজিবল বোথ এট ডে এন্ড নাইট। রাস্তা কি শুধু দিনের বেলা ব্যবহার হবে? তাহলে তোমার সাইন বা মার্কিং এমন ভাবে তৈরি করতে হবে বা এমন ভাবে প্লেস করতে হবে যেন দিনের বেলাও সেটা দেখা যায়, রাতের বেলায়ও দেখা যায়। ক্লিয়ার? আবার বর্ষার সময় যেন সেটা ইউজ করা যায়, ড্রাই পিরিয়ডে যেন ইউজ করা যায়, এটা হবে না? রাস্তাঘাট যখন ডুবে যায় তখন কি স্পিড ব্রেকার দেখা যায়? রাস্তায় যে লেখা থাকে, রাস্তার উপরে লেখা থাকে না 45 কিলোমিটার 60 কিলোমিটার, ওটা কি দেখা যায় রাস্তায় যখন 6 ইঞ্চি পানি ওঠে? তাহলে কি এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে? ওকে, তারপর বি মেইনটেইন এট হাই স্ট্যান্ডার্ড। আমাদের রাস্তাঘাটে অনেক জায়গায় দেখবা ওই মানবাজার আমাদের একটা সাইন পোস্টিং দেওয়া হয়েছিল, এখন ওটা মেইনটেইন করা হয় না, ওটা 45 তে দেখা যাচ্ছে 46 তে, 55 তে দেখা যাচ্ছে 95 মতো দেখা যাচ্ছে, মানে ঠিকমতো মেইনটেইন করা হচ্ছে না। ঠিক আছে? এরকম হয়, দেখছো এরকম? This মানে ক্লিয়ার মেসেজ বোঝা যাচ্ছে না, এরকম সাইন তো দেখছো নিশ্চয়ই তোমরা। আচ্ছা, তারপর বলো 8 নম্বরটা for devices, মানে traffic control device। On vehicle movement, it is recommended that they should be used conservatively. They should not be used alone. রাইট। যদি রেস্ট্রিক্টিভ টাইপ একটা জিনিস থাকে যে না এটা মাস্ট ইউ হ্যাভ টু ফলো দ্যাট, সেরকম যদি কোনো মেসেজ তুমি দিতে চাও তাহলে সেই মেসেজগুলো একটু কনজারভেটিভ হইতে দিতে হবে, যত্রতত্র এটা ব্যবহার করবে না। বুঝা গেল? যত্রতত্র যদি ব্যবহার করো, মেন সাইনগুলা, মেন মেসেজগুলা সব জায়গায় যদি দাও, তাহলে কি হবে? পিপল উইল নট রেসপেক্ট ইট, তাই না? তুমি সব জায়গায় লিখে রাখতেছো নো পার্কিং, নো পার্কিং, নো পার্কিং, নো পার্কিং, সব জায়গায় লিখে রাখতেছো। পার্কিং তো দরকার ভাই, সব জায়গায় নো পার্কিং, তখন কি করবে মানুষ? আরে দেখ পার্কিং, গাড়ি পার্ক করে দিচ্ছে, রেসপেক্ট রাখবে না। সো এই আর্জেন্ট কোন জিনিস তুমি লিখতেছো নো রাইট টার্ন, নো রাইট টার্ন, 3 কিলো যাচ্ছে, 4 কিলো যাচ্ছে, 5 কিলো যাচ্ছে, নো ইউটার্ন, নো ইউটার্ন দিকে যাতে উল্টা দিকে যাওয়া যায়, তখন কি করবে? নো ইউটার্নে যাবে দিবে। তো এই ধরনের ইম্পর্টেন্ট মেসেজগুলো যত্রতত্র ব্যবহার করা যাবে না। ঠিক আছে? আর একটা কি বলছে? দে শুড নট বি ইউজড অ্যালোন। যে মেসেজটা তুমি মাস্ট, তুমি মিন করতেছো, ইট হ্যাজ টু বি ফলোড বাই, তুমি মিন করতেছো, সেটা অবশ্যই তোমার এনশিওর করতে হবে। দরকার হলে একটার উপরে আরেকটা দিবা। আমি এখানে তিনটা জিনিস পড়ালাম না, 3 টাইপস, একটা মার্কিং, একটা সাইন আর একটা সিগন্যাল। সিগন্যালের রেড মানে কি? স্টপ, যাওয়া যাবে না, তাই না? দরকার হলে তার পাশে লিখবা নো ক্রস। ঠিক আছে? রাইট টার্ন, নো রাইট টার্ন তুমি দিচ্ছ, দরকার হলে সেখানে একটা ব্যারিয়ার দিয়ে দাও। মানে ইম্পর্টেন্ট ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলো যেটা ভায়োলেট করলে সিভিয়ার কোনো কিছু ঘটবে এবং তুমি চাচ্ছ that must be followed by the road user, সেখানে at least it has to be superseded or it has to be
superimpose by another one যে যেন এইটাকে যদি মিস করে ওটা যেন সে সচেতন হবে is very very important slide এখন আসো আমরা একটা একটা করে যাই তিনটা পড়ছিলাম সাইন মার্কিং এন্ড সিগন্যাল সাইন আসো road sign to inform driver about the regulations to adjust their lane position and speed to guide them to reach their point of interest কি হতে পারে তিন ধরনের ম্যান্ডেটরি ওয়ার্নিং এন্ড ইনফরমেটরি ম্যান্ডেটরি সাইন হতে পারে ওয়ার্নিং সাইন হতে পারে ইনফরমেটরি সাইন ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি আবার দুই ধরনের হতে পারে রেগুলেটরি আর একটা হচ্ছে সরি তিন ধরনের রেগুলেটরি প্রহিবিটরি আর স্পেশাল ম্যান্ডেটরি মনে থাকবে প্রহিবিশন মানে যেটা নিষিদ্ধ নিষিদ্ধ করা হচ্ছে রেগুলেটরি তোমার একটা গাইড করে দিবে যে এইদিকে যাও এইদিকে যাও না আর একটা হচ্ছে স্পেশাল ম্যান্ডেটরি আমি শেখাবো দুটো আছে এখানে আর একটা ওয়ার্নিং অফ দি কশনারি সাইন ওয়ার্নিং দিচ্ছে তোমাকে ওই যে একটু আগে যেটা বললাম সামনে স্কুল সামনে পথচারী পারাপার সামনে মার্কেট সামনে মসজিদ সামনে হসপিটাল তার মানে কি তোমাকে ওয়ার্ন করা হবে এটা হলো ওয়ার্নিং ইনফরমেটরি সাইন ইনফরমেটরি কি আমরা রাস্তা দেখছি না নিউ মার্কেট এরাদাওয়াই গাবতলি এইভাবে এরাদাও আছে না গুলিস্তান এরাদাও আছে না বিভিন্ন জায়গায় এগুলো তোমাকে কি দিচ্ছে ইনফরমেশন দিচ্ছে কি দিচ্ছে ইনফরমেশন দিচ্ছে ওয়ার্নিং একটু আগে বললাম সামনে হসপিটাল নো হর্ন সামনে সামনে হসপিটাল এটা কি ওয়ার্নিং বুঝে গেল তারপর আমরা রেগুলেটরি যাচ্ছি একটা করে দেখাই দিই mandatory sign inform road user about the law and regulation mandatory sign কি হবে mandatory sign কি হবে তার কাজটা কি it informs the road user about the law এবং regulation traffic law এবং regulation সম্পর্কে road userদের ইনফর্ম করবে এটা যদি ভায়োলেশন হয় তাকে লিগ্যাল অফেন্স violation of any mandatory sign একটা লিগ্যাল অফেন্স হিসেবে কনসিডার করা হবে এই শেপ এবং কালার কি হবে ম্যান্ডেটরি সাইন কি হবে সার্কুলার হবে ম্যান্ডেটরি সাইন কি হবে সার্কুলার ইন শেপ এর আরেকটা কি হবে হোয়াইট সিম্বল অন এ ব্লু ব্যাকগ্রাউন্ড হোয়াইট সিম্বল অন এ ব্লু ব্যাকগ্রাউন্ড with white border white with white border এগুলো যদি পরীক্ষা আসতে পারে আমি এখন আসো ম্যান্ডেটরি সাইন আবার তিনটা পড়ছিলাম না আমরা একটা রেগুলেটরি ম্যান্ডেটরি সাইন একটা হচ্ছে প্রহিবিটরি এখানে দেওয়া আছে আমি একটু ছবিতে চলে যাই ছবিটা অন্যরকম হয়ে গেছে বামের এটা কি বোঝাচ্ছে ডাইরেক্টটা ম্যান্ডেটরি সাইন তিন নাম্বার কি বলছিলাম স্পেশাল ম্যান্ডেটরি সাইন এই দুই প্রকারের একটা হচ্ছে স্টপ সাইন একটা লিড সাইন বামেরটা কি স্টপ দেখো একটু আগে আমি যেটা বললাম ডাবল আমি যদি শুধু এরকম কোনো স্টপ নাও লেখা থাকতো এই যে হেক্সাগোনাল এরকম শেপ যদি রেড মার্কে কোনো কিছু কোথাও থাকে তোমাকে সেখানে স্টপ করতে হবে ক্লিয়ার বাট স্টিল কিন্তু স্টপ লিখে দেওয়া আছে দেখছো এখন কেউ যদি এই যে হেক্সাগোনাল শেপটা তোমাদের মতো ইঞ্জিনিয়ার ছাড়া তো অন্য কেউ এটা বুঝবে না অথবা যেসব ড্রাইভারদের ট্রেনিং দেওয়া আছে তারা বুঝবে অন্যরা বুঝবে বাট যদি স্টপ সাইনটা লিখে দাও এটা কি নন ইঞ্জিনিয়ার এবং নন ট্রেন্ড লোকজন বুঝতে পারবে না তোমার ওখানে কিন্তু স্টপ করা মাস্ট এটা স্টপ লিখে দিচ্ছি যাও এই দুটো হচ্ছে একটা হচ্ছে দুইটাই ম্যান্ডেটরি সাইন স্পেশাল ম্যান্ডেটরি সাইন একটা হচ্ছে স্টপ সাইন আর একটা লিড সাইন লিড সাইনটা কি ট্রায়াঙ্গুলার ইন শেপ লিড সাইনের শেপটা কি ট্রায়াঙ্গুলার বাট ট্রায়াঙ্গুলার অ্যাপেক্সটা কোথায় থাকবে নিচের দিকে মনে থাকবে
রাস্তায় কিন্তু দুই ধরনের জিনিস দেখবা, উল্টা দিকেও থাকবে কিন্তু সেটা না। সো স্পেশাল ম্যান্ডেটরি সাইন এটা। স্পেশাল ম্যান্ডেটরি সাইন হচ্ছে লেখা থাকতেছে ইল। ইল এবং স্টপের পার্থক্য কি পড়াইছে এটা? যদি এমন কোনো জায়গা থাকে, মনে করো একটা রোড ক্রস করতেছো তুমি, দুই দিকে ট্রাফিক, এমন সিচুয়েশন হতে পারে তুমি বোঝাতে চাচ্ছ যে যদি উল্টা দিকে কোনো উল্টা না মানে পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে যদি কোনো গাড়ি না আসে তাহলে তুমি ক্রস করো, এই মেসেজ দিতে পারছো, তাই না? আরেকটা কি হতে পারে যে গাড়ি আসুক না আসুক তুমি এখানে 2 সেকেন্ড ওয়েট করবা তারপর যাবে, এটা হতে পারে না? এরকম দুটো মেসেজ হতে পারে যে ওই দিক থেকে আসবে একটা নির্দিষ্ট সময়, এদিক থেকে একটা নির্দিষ্ট সময় যাবে, একটা টাইম হয়ে যেতে পারে যে এইভাবে হয়ে যাবে। বাট এমনও মেসেজ তোমার দেওয়া থাকতে পারে তুমি বুঝাতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই তোমার দেওয়ার কথা ছিল এই সময়, কিন্তু এখন যেহেতু উল্টা দিক থেকে কোনো গাড়ি আসতেছে না, ইভেন করো এরকম মিনিং তুমি রাখতে পারবে না। এইসব সিচুয়েশন বলতে পারে না? এরকম সিচুয়েশন যদি হয় সেটাকে আমরা বলবো ইল। আমি যদি কোনো জায়গায় এরকম ইন্টারসেকশনের আগে যদি ইল সাইনটা দেখি তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আমার থামাটা মাস্ট না। যদি দেখি যে আমার পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে গাড়ি আসতেছে তবে থামবো, না হলে আমি থামবো না, আমি চলে যাবো। এটাকে কি বলে? ইল, তাই না? আর যদি স্টপ দাও তোমার ওই দিক দিয়ে যদি গাড়ি নাও থাকে, রাস্তা ফাঁকা, তাহলে তোমাকে বসে থাকতে হবে তোমার টার্ন না আসা পর্যন্ত। আমি কি বুঝাতে পারছি? যদি স্টপ সাইন যদি থাকে ইউ হ্যাভ নো অপশন। এই মানে তোমার লিবার্টি আছে যে যদি গাড়ি না থাকে আমি যাব, যদি অবস্ট্রাকশন না থাকে আই উইল গো। বুঝা গেল দুটোর মধ্যে পার্থক্য? দুইটাই কিন্তু স্পেশাল ম্যান্ডেটরি সাইন। তোমরা দেখবা এটা আমাদের রাস্তাঘাটে অনেক জায়গায় এটা আছে। এই যে দেখা আছে ইল্ড সাইন কখন দিব, আমি যেটা ব্যাখ্যা করলাম সেইগুলাই এখানে লেখা আছে। ইল্ড সাইনের আরেকটা নাম হচ্ছে গিভওয়ে সাইন। ইল্ড সাইনের আরেকটা নাম গিভওয়ে সাইন। ঠিক আছে, গিভওয়ে সাইন অফ ইল্ড সাইন। এটা ডিভিশনটা রেড বর্ডার হোয়াইট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ মুসলিম ওয়ার্ল্ডে একই জিনিস। স্টপ সাইনও কোথায় ব্যবহার করা যাবে সেটা দেখো। বিআরটিএম ম্যানুয়ালের আমার স্টপ সাইনের শেপটা হচ্ছে স্টপ এবং ইনসাইড রাস্তা থেকে পিকচার নাও। এই আবার ইয়েলো হয়, ইয়েলো ব্যাকগ্রাউন্ডে এটা কি ইট সাইন? warning or cautionary sign. warning sign তুমি যদি ভায়োলেট করো অনেক তোমার যে অফেন্স হবে এটা না, বাট ম্যান্ডেটরি সাইন গুলো কিন্তু অফেন্স হবে। যেমন एग्जांपल কি লেভেল ক্রসিং সামনে, তারপর হচ্ছে সামনে জাংশন আছে, শার্প বেন্ড, এই সাইনগুলো থাকে না? রাস্তা দেখছো? Yes sir. লেভেল ক্রসিং এর সাইন থাকে না? শার্প বেন্ড এরকম বাঁকা থাকে না? সামনে কাটা রাস্তা বা সাইন দেওয়া থাকে, কালার এবং শেপ। এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর ডায়মন্ড শেপ। কনফিউশন হবে কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অথবা ডায়মন্ড শেপ, এটা কোনটা? এটা কি Safety. ওয়ার্নিং সাইন না? ওয়ার্নিং সাইন দেখো তো, স্পেশাল ম্যান্ডেটরি সাইনও কিন্তু একটা ট্রায়াঙ্গেল আছে, এখানেও কিন্তু ট্রায়াঙ্গেল। এটা পার্থক্য দেখো, এটা কিন্তু অ্যাক্সেসটা নিচের দিকে ছিল, এটা ট্রায়াঙ্গেল হতে পারে, ডায়মন্ড হতে পারে। এই যে জি স্যার। বুঝা গেল? I got it. অনেকগুলো এখানে আছে। বাম দিকে স্টপ এন্ড সাইন, বামের দুইটা রো হচ্ছে
ম্যান্ডেটরি। ইনফরমেশন অর গাইড সাইন, ইনফরমেশন অথবা গাইড সাইন। শেপ কি হবে? ইনফরমেটরি সাইনের শেপ কি? রেক্ট্যাঙ্গেল। Rectangle. ইনফরমেটরি সাইনের শেপ হচ্ছে Rectangle. তাহলে ম্যান্ডেটরি দেখি হেক্সাগোনাল অথবা ট্রায়াঙ্গেল। ইনফরমেটরি সরি ওয়ার্নিং কি দেখলাম? ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল অথবা ডায়ামন্ড। Diamond. আর এটা হচ্ছে Rectangle. চার কোণা কোনো জিনিস দেখতে দেখবা তোমার জন্য অত রেস্ট্রিকশন। ঠিক আছে, শুধু তোমাকে ইনফর্ম করা হয়। এটা দেখো, এটা কি? ওয়ার্নিং সাইন। ভেরিয়েবল মেসেজ সাইন, ইম্পর্টেন্ট। ভেরিয়েবল মেসেজ সাইন 5 মিনিট আগে বলবা শেষ হওয়ার ক্লাস। অনেক আগে? তাহলে আমার কাছে লোন থাকবে, লোন নেক্সট ক্লাসে শেষ করে 5 মিনিট